আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইরান এবং আমেরিকার যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলমান। এরই মধ্যে বুধবার ভোরে কুয়েত এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। এতে এক ভারতীয় নিহত সহ আহত হয়েছেন অনেকে। এর আগে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় আমেরিকা। কুয়েত এবং বাহরাইনের মতো সদস্য রাষ্ট্রগুলোর উপর ইরানের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। সংস্থাটি বলছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের এই হামলা একটি বিপজ্জনক এবং নজিরবিহীন উত্তেজনা তৈরি করেছে। সাময়িক যুদ্ধবিরতির পর সংঘাত অনেকটাই কমে এলেও নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে সাধারণ ইরানিরা এখনও সংলাপের মাধ্যমেই সমাধানের আশা করছেন। তবে আমেরিকার হামলায় ইরানের পাল্টা জবাবে খুশি তেহরানবাসী। যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তার জন্য প্রস্তুত রয়েছে বলেও অনেকে মন্তব্য করছেন। ফল পেতে হলে জোরালো জবাব দিতে হবে। যদি পিছু হটেন ওরা আপনাকে আক্রমণ করবে এবং পিষে ফেলবে। আমাদেরও দৃঢ় ও চূড়ান্তভাবে জবাব দিতে হবে। এতে আমরা প্রস্তুত রয়েছি। এদিকে হামলার পরেই সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মতি জানিয়েছে। নিউ ইয়র্ক পোস্টের পডফাস্ট ওয়ান পডকাস্টের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এই আলোচনার সাথে যুক্ত রয়েছেন। এমনকি তার সাথে দেখা করার ইচ্ছে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি জড়িত। ইরানিরা তাকে সম্মান করেন। আমি তার সাথে দেখা করতে চাই। সবকিছু কেমন দাঁড়ায় তার উপর নির্ভর করে। সম্ভবত কোনো এক সময় আমাদের দেখা হবে। তবে কেশম দ্বীপে হামলার পর ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলছেন, দেশটির বিরুদ্ধে আমেরিকা নতুন করে কোনো সামরিক হামলা চালালে তার কঠোর জবাব দেবে তেহরান। এরই মধ্যে কুয়েত এবং বাহরাইনে হামলা আমেরিকার জন্য বড় শিক্ষা বলেও হুঁশিয়ার করছে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।